চট্টগ্রাম 14 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমেদ চন্দনেশ উপজেলার স্বাস্থ্যসেবার মান সরেজমিনে চাইতো 2031 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও চন্দনেশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছি। পরিদর্শনের সময় তিনি হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোগী হওয়ার সুযোগ সুবিধার খোঁজখবর লয়। শনিবার ফেব্রুয়ারি 21 তারিখ তিনি প্রথমে 2000 হাসপাতালে যায়। এটা তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলি চায় এবং চিকিৎসাধীন রোগী হওয়ার পরে হতা হয়। তিনি চন্দনেশ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইরে কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তার পরেও মত বিনিময় করে। চন্দনেশ একটা অবহেলিত একটা উপজেলা, স্বাস্থ্য কমপ্লেক্স অবহেলিত একটা জিনিস। এখানে স্ট্রাকচার তো দেখছেন খুব খারাপ অবস্থা। আপনার ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ, কিছু নাই বললে চলে। এবং আপনারা দেখেছেন এখানে আমাদের, এখন আমি দেখে গেলাম, ভিজিট করে যাচ্ছি, আমি রোগীদের সাথে কথা বলেছি এবং আমাদের স্বাস্থ্য অফিসার তো আছে এই পাশে, আপনারা দেখতেছেন। এখানে মূলত স্ট্রাকচার অনেক পুরানো। এখানে এই স্ট্রাকচার অনেক দিনের পুরানো। এখানে রিপেয়ার করে তারা চালাচ্ছে। এখানে নতুন ভবন লাগবে, আর না হলে ভালোভাবে এগুলো রিপেয়ারিংয়ের কাজ করতে হবে। আর ওয়াশরুমের কাজগুলো আমি তো আপনারা দেখতেছেন, ইংলিশ কমার্সের শর্ট দুটো কভার লাগিয়ে দেওয়ার জন্য বলেছি। আরও যা করার দরকার আমি এখন দেখে গেলাম। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে বসবো আমার এই ভিডিও ফুটেজগুলো নিয়ে, চন্দনেশের কী অবস্থা স্বাস্থ্য কমপ্লেক্সে। দোয়া করেন আপনারা, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসীর উদ্দেশ্যে জসিমউদ্দিন আহমেদ হয় হাসপাতালে ইউনুস দেন সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করা পড়িব। গরিব রোগী হলে দেন ওষুধ বা সেবাতুম বঞ্চিত নয়, এমিককে কঠোর নজরদারি রাখা হবে। আজকে আমরা চন্দনেশ স্বাস্থ্য কমপ্লেক্স এবং 2000 স্বাস্থ্য কমপ্লেক্স আমরা ভিজিটে গেছিলাম। চন্দনেশের অবস্থা তো খুবই খারাপ, ওয়াশরুম নাই, পরিবেশ নাই ইউজ করা, বেডের অবস্থা খুবই খারাপ, সার্ভিস বলতে কিছু নাই, কারণ লোকবল সংকট, প্লাস আপনার অনেক পুরানো ভবন। এই পুরানো ভবনে এগুলো আমাদের কাজ করতে হবে। আপনারা দোয়া করেন সাংবাদিক ভাই বোনরা। আমরা এই ছবিগুলো আমরা নিয়েছি। আমরা এই হেলথ মিনিস্টার যে দায়িত্ব আছে ওনাকে আমরা এগুলো আমি দেখাবো এবং অতি শীঘ্রই আমাদের এই চন্দনেশের মানুষ সুফল পাবে। স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আমরা কাজ করব, মানুষ যেন সেবা পায়, মানুষ যেন তার সুফল পায় এবং আমার বৃহত্তর চন্দনেশের মানুষ যেন ভালোভাবে থাকতে পারে, চিকিৎসা সেবাটা ভালো পায়। আমি কাজ শুরু করে দিয়েছি, আমাকে কয়েকটা দিন একটু সময় দেয়। এছাড়া হাসপাতালের বিদ্যমান জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের হতা ফুনিয়ারে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়ে তিনি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে হতাও জানাই তিনি। C+ TV, চট্টগ্রাম।